পর্দা এটা আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান। পর্দার এতটাই গুরুত্ব, সাধারণ দৃষ্টিতে একটু চিন্তা করলে বোঝা যাবে। কোন মহিলার উপরে যদি হজ ফরজও হয়, কিন্তু তার যদি কোনো মাহরাম পুরুষ আত্মীয় হজ করার মতো সামর্থ্যবান না হয়, যে তার সাথে বাইতুল্লাহ পর্যন্ত সফর করবে, এমন যদি কোনো সঙ্গী না পাওয়া যায়, হজ আল্লাহ তাআলার কত বড় একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধানকে পিছায়া রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুরুষের ক্ষেত্রে এটা বলা হয় না, কিন্তু মহিলা মানুষ, যে সমস্ত মহিলার উপরে হজ ফরজ কিন্তু তার মাহরাম কোন পুরুষ আত্মীয় তার সাথে হজে যেতে পারবে না, বা তার এই পরিমাণ সামর্থ্য নাই, আল্লাহ তাআলা তাকে ওই সময় তার উপর হজ ফরজ হওয়ার বিধানকেও পিছায়া দিয়েছেন। পর্দা এতটাই গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দাটা শুধুমাত্র পোশাকের পর্দা না। আমরা তো মনে করি পর্দা মানে হলো বোরকা পরা। পর্দা কি শুধু বোরকা পরা? পর্দা পোশাক, পর্দা আচরণ, পর্দা কথাবার্তা, অঙ্গভঙ্গি, এই সকল ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে শরীয়তের হুকুম রয়েছে, এই সব ক্ষেত্রে যেন পর্দা মেনে চলে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান আছে সরাসরি নির্দেশ করেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আর কিছু বিধান আছে যেগুলো সরাসরি নির্দেশ না করে ফরজ বিধান, কিন্তু আরো একটু মহব্বতের সাথে রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা এগুলো বর্ণনা করেছেন। অনেক সময় দেখবেন দুনিয়াতে পিতামাতা অনেক সময় সন্তানকে বলে থাকে যে এইটা করো, এইটা করো, এইটা করো। এরপরে যখন সন্তান মাতা পিতার ওই সরাসরি নির্দেশকে অমান্য করে, তারপরে মাতা পিতা ওই সন্তানের প্রিয় বন্ধুদের কাছে যায়, যা বলে তুমি একটু আমার ছেলেটাকে একটু বলো না যে ও যেন মদ না খায়, ও যেন বকাটে ছেলেদের সাথে না চলে, কারণ ও কিন্তু তোমার কথা ভালো বলে, তোমার সাথে চলে। ও যেন বাজে আড্ডা না দেয়, প্রেম প্রীতির সাথে না জড়ায়, ও যেন একটু ভালো করে পড়ালেখা করে, তুমি একটু বলো। তো মাতা পিতা অন্যের ভায়ায় হয়ে সন্তানকে এজন্য বলে যে মাতা পিতা সন্তানের সরাসরি বলার পরেও দেখতেছে এটা উপেক্ষা করতেছে, তারপরেও ঘোড়া এজন্য বলতেছে কারণ ওই সন্তানের প্রতি মাতা পিতার মহব্বত এত বেশি যে যে কোনো ভাবে হোক ওই অন্যায় অপরাধ গর্হিত কাজ থেকে সন্তানকে ফিরাতে চায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধানটাকে এমন ভাবে বলেছেন, কুল্লিল মুমিনিন, হে রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা বলতেই পারতেন যে আইয়ুহাল মুমিনিন গুদ্দু মিন আবসারিকুম, যে তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো, নিচের দিকে রাখো। আল্লাহ তাআলা না বলে রাসূলের মাধ্যম দিয়ে বলেছেন, কারণ মানুষ সচরাচর যেই জিনিসগুলো তার সাথীরা মানে ওইগুলো দেখে। দেখবেন একই ক্লাসে দুইটা ছাত্র পড়ে, একজন প্রাইভেট নেছে তো আর একজন প্রাইভেট নেছে, বলে ওই স্যারের পড়ানো ভালো তো ওইখানেও যায়। তো আল্লাহ তাআলার হুকুম যেগুলো রাসূলের মাধ্যম দিয়ে বলছেন, কারণ রাসূলও মানুষ,
আল্লাহ তাআলা ওই মানুষের মাধ্যমেই তার স্বজাতিদেরকে হুকুম শোনা দিয়ে এটার মধ্যে আরো বেশি ভালোবাসা প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা ভালোবাসার দৃষ্টি নিয়ে রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলার বান্দাদেরকে, পুরুষ বান্দাদেরকে নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ রাসূলকে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, লিল মুমিনিন, যারা মুমিন তাদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে, ওয়ায়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন চোখের দৃষ্টিরও যে পর্দা আছে, শুধুমাত্র আমি বোরকা পরলাম এতটুকু যথেষ্ট না, বরং আমি যেন আমার দৃষ্টিকে সংযত রাখি, এটাও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ওয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, আল্লাহ বলেন এটা তাদের জন্য আত্মশুদ্ধি, তাদের পুত পবিত্র থাকার জন্য সবচেয়ে বেশি উপকারী, কার্যকর। কারণ মানুষ ধর্ষণ করে না, বলে ধর্ষণটা এটা দর্শনের সাথে একটা লাইন আছে, শব্দটা একটা ধ আর দ, এই দুইটার পার্থক্য। তো আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব একটা চমৎকার কথা বলেছিলেন, এই ধর্ষণ আর দর্শনের মধ্যে একটা লিঙ্ক আপ আছে, একটা সম্পর্ক আছে। কারণ মানুষ তখনই ধর্ষণ করে যখন দর্শন করে। যে জিনিসটা দেখে, চোখ দিয়ে দেখে, দেখার সাথে সাথে ওইটা মস্তিষ্কে যায়, ওখান থেকে অঙ্গ প্রত্যঙ্গে ওইটা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে জেনা ব্যভিচার করা তো দূরের কথা, জেনা ব্যভিচারের ধারে কাছে যেতেও নিষেধ করেছেন। কোন একটা অন্যায় কাজ পর্যন্ত যাওয়ার আগে চক্ষুকেই সংযত রাখার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াকুল্লিল মুমিনাত, এবং মুমিন নারীদেরকে বলে দাও, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে, অবনত রাখে, সংযত রাখে, ওয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তো পর্দার গুরুত্বটা এতই বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অত্যন্ত স্পষ্ট ভাবে এটা উল্লেখ করে দিয়েছেন। মহিলারা যখন বাড়ির বাইরে যাবে, সেখানে কিভাবে চলবে সেই দিক নির্দেশনাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন। তো নবীর স্ত্রীদের ব্যাপারে যে নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, এবার চিন্তা করেন আমাদের নারীদের ক্ষেত্রে কি নির্দেশনা। পুরা উম্মতের জন্য নবীর স্ত্রীদেরকে মা হিসাবে সাব্যস্ত করেছেন। তো মা হিসাবে যাদেরকে সাব্যস্ত করেছেন, তারা যদি বাহিরে বের হওয়ার ক্ষেত্রে যেইভাবে পর্দা মেনটেন করে চলবে, পর্দার বিধান মেনে চলবে, তো অন্যদের জন্য কি করণীয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীর ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, হে নবী, সম্মানিত নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, ওয়া বানাতিকা, এবং আপনার কন্যাদেরকেও বলে দেন, ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, এবং সমস্ত মুমিন নারীদেরকেও আপনি বলে দেন। তার মানে শুধুমাত্র মুমিন নারীরা মানবে, আপনার স্ত্রী, আপনার মেয়েরা মানবে না তা না। আপনার স্ত্রীরও পর্দার হুকুম, আপনার মেয়েদেরকেও পর্দার হুকুম, এবং সমস্ত মুমিন নারীদের জন্য আল্লাহ তাআলা পর্দার হুকুম করে দিয়েছেন। এখনো পর্যন্ত পর্দার বিধান নাজিল হয়নি, সেই সময়ও সর্বোচ্চ চেহারা দেখা যেত, সর্বোচ্চ চেহারা দেখা যেত। কিন্তু যখন পর্দার বিধান নাজিল হয়েছে, চেহারা ঢেকে রাখার বিষয়
তারপর থেকে আর কেউ চেহারা খোলা রাখতেন না। সাহাবায়ে কেরামের যে সমস্ত স্ত্রীরা ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা কেউ চেহারা খোলা রাখতেন না। এখন অনেক জায়গায় চেহারা খোলা রাখার জন্য অনেক বাহানা খুঁজে। কেউ কেউ চেহারা দেখানোর জন্য বাহানা খুঁজে, কেউ খোলা রাখার জন্য বাহানা খুঁজে, কেউ চেহারা দেখার জন্য বাহানা খুঁজে। কেউ কেউ বলতেছে হজের মৌসুমে হজে যায় তো চেহারা খোলা রাখে। হজের মৌসুমে হজে যা চেহারা খোলা রাখা, এটাই কি শরীয়তে খোলা রাখার দলিল? হজের মধ্যে যা চেহারা খোলা রাখাটা দেখলো, কত হাজারো লক্ষ লক্ষ নারীরা আছে যারা চোখ দুইটার উপরেও আলাদা কাপড় রাখে, এটা দেখে না? তো দেখে যেটা চেহারা খোলা আছে, যে হজে যাও চেহারা খোলা আছে, এটা দেখে, কিন্তু যারা পড়া আছে ওইটা দেখে না। কেউ নামাজ পড়লো না, আর কেউ 5 ওয়াক্ত ঠিকঠাক মতো পড়লো, ও যে নামাজ পড়ে না তাই আমিও পড়ি না, ও জাহান্নামে গেলে কি আমিও যাব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, যে আপনি আপনার স্ত্রী, আপনার মেয়ে এবং সমস্ত মুমিন নারী যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, বেঈমানরা ভিন্ন কথা, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে আপনি সকলকে বলে দেন, ইউবদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চাদরের কিছু অংশ, ওড়নার কিছু অংশ, জালাব মানে হয় মোটা চাদর, পাতলা না। তার মানে এই যে এখন এক পদের ওড়না বের হয়েছে না, এই যে জর্জেট, যা শরীরে মানে যদি উপরে দেয় তো তার ভিতরের অঙ্গগুলো আরো ভালো করে দেখা যায়। নেট তো মোটামুটি দেখা যায়, কিন্তু জর্জেট কিছু আছে ওর থেকে আরো বেশি ভালো দেখা যায়। তো আল্লাহ তাআলা বলেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তার ওড়না, তার চাদরের, মোটা চাদরের একটা অংশ তার চেহারার উপরে টেনে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট করে দিয়েছেন, এজন্য স্পষ্ট করে দিয়েছেন যে চেহারার পর্দা ছাড়া বাকি অঙ্গগুলোর পর্দা ওই জমানায়ও ছিল। কেউ কি পিঠ, পেট, বুক ইত্যাদি খোলা রাখতেন? তো পর্দার আয়াত নাযিল হওয়ার অর্থ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইফকের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন যে আমি যখন তাবুকের যুদ্ধে যাই, বলুন মুস্তালিকের যুদ্ধে, তো ওই যুদ্ধে আমার হাড় হারায়া যায়। তো আমি হাড় খুঁজতে যাই, সব কাফেলা চলে আসে, আমি উপরে হাওদার মধ্যে ছিলাম এটা মনে করে আমাকেও ওই হাওদা সহ আমার উট নিয়ে আসে। কিন্তু যখন কিছু দূর আসার পরে তারা বুঝতে পারলো যে আমি হাওদার মধ্যে নাই, তখন তারা ওইখানে যাত্রা বিরত করলো। আর কিছু লোক যারা পিছনে সমস্ত সবকিছু অনুসন্ধান করে আসতে লাগে, তাদের মধ্যে একজন ছিল সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি আমাকে দেখা মাত্রই চিনে ফেললেন, এই কারণে যে তিনি পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আমাকে দেখেছিলেন। এখানে স্পষ্ট হয়ে গেল না? বুখারীর বর্ণনা যে তিনি আমাকে, আমি ওইখানে পড়ে ঘুমায় রয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, অনেকক্ষণ হয়ে গেছে মরুভূমির মধ্যে, তো তিনি আমাকে দেখে চিনে ফেললেন। এজন্য তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল মাত্র 18 বছর। কয় বছর? 18 বছর। তো উনি বলেন যে আমাকে তিনি দেখে চিনে ফেলছেন, এ কারণে যে এই কথার মধ্যে উত্তর রয়েছে যে তিনি আমাকে পর্দার বিধান নাজিল হওয়ার আগে কি দেখে, তার মানে পর্দার বিধান নাজিল হওয়ার পরে আর কখনো। তো সাহাবায়ে কেরামের স্ত্রীরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা পর্দা খোলা রাখলেও পর্দা হয়, মানে চেহারা খোলা রাখলেও পর্দা হয়, এটা বুঝতেন না? তারা কোরআনের এই জায়গাগুলো বুঝতেন না। আমরা চেহারা খোলা রাখি, শুধুমাত্র একটু বোরকা পরে চেহারা খোলা রাখি, মনে করি পর্দা হয়ে গেছে। পর্দা কি শুধুমাত্র উপরে একটা বোরকা পরার নাম?
আর বোরকা তো এমন ভাবে পরি যেগুলো এখন এমনি মানুষ তাকাইতো আর না তাকাইতো, কমপক্ষে এই বোরকাটা একটু সাজসজ্জা দিয়ে পরার কারণে মানুষ তাকায়, এটা মনে করে। কোরআনে কারীমের আয়াত রয়েছে স্পষ্ট, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, সামনে আসতেছে, যে আল্লাহ তাআলা লানত ওই সমস্ত নারীদের উপরে যারা বাহিরে বের হওয়ার সময় সাজসজ্জা করে বের হয়, তাদের উদ্দেশ্যই থেকে মানুষ তার দিকে আকৃষ্ট হোক। আল্লাহ তাআলা তার উপরে লানত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত নারীরা আপনার কাছে জিজ্ঞাসা করেন নারীদের ব্যাপারে, যে আপনার স্ত্রীদের কাছে যদি কিছু চেতে হয় তাও কি তারা সামনে এসে চেতে পারবে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন, যখন নারীদের কাছে কোনো কিছু চাওয়া হয় তো তখনও যেন এমন ভাবে চায়, আল্লাহ তাআলা বলেন, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, ঘরের মধ্যে শুধু নারীরা আছে, নারীদের কাছ থেকে পুরুষরা নেবে, তাও যেন সামনাসামনি চোখে চোখ রেখে না নেয়, বরঞ্চ কি করবে, মিন ওয়ারাই হিজাব। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, পর্দার পিছন থেকে নেবে। কোথার থেকে নেবে? আমরা কি করি, যে একজন নারীর কাছ থেকে কোনো কিছুর প্রয়োজন আমার তার চোখে চোখ রেখে তারপরেই করি, কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, যখন কোনো পুরুষ বাড়িতে উপস্থিত না থাকবে, প্রয়োজনে নারীর কাছ থেকে যদি কোনো কিছু নেওয়ার প্রয়োজনও পড়ে, তাও যেন পর্দার পিছন থেকে চায় অথবা অন্যদিকে তাকিয়ে থাকে, সে ওই জিনিসটা রেখে দেওয়ার পরে যেন ওইটা নেয়। এটা আল্লাহ তাআলার নির্দেশ। ওয়াইদা সালতুমুহুন্না, যখন তোমরা নারীদের কাছে কোনো কিছু চাও, মাতাআন, কোনো আসবাবপত্র, চাই ব্যবহারিক আসবাবপত্র হোক অথবা কোনো খাদ্যদ্রব্য হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলুহুন্না, তাদের কাছে ওই জিনিসটা চাও, মিন ওয়ারাই হিজাব, পর্দার পিছন থেকে। আলহামদুলিল্লাহ, এখনো অনেক পরিবারে এমন আছে, আমি অনেক পরিবারে এরকম গিয়েছি যাদের এরকম আলাদা রুম আছে, গেস্ট এক জায়গায় বসে, তো এখান থেকে চিকন ছোট্ট একটা জায়গা আছে, সামনে টেবিল রাখা আছে, ওই পাশ থেকে ওই টেবিলের উপরে দেয়, এ পাশ থেকে এনে একেবারে চিকন, ওর ভিতর থেকে যাতায়াত করার কোনো সুযোগ নেই। ওই টেবিলের উপরে যখন খাবারটা দেয়, ওই খাবার ওখান থেকে নিয়ে নেয়, ভিতরে যাওয়ারও কোনো জায়গা নাই। আমাদের পুরুষদের অনেকে এরকম রিপোর্ট করে যে ওই মহিলার এমন বাজে আওয়াজ, কর্কশ ভাষায় কথা বলছে, অথচ এটা সুন্নাত। কোন পর পুরুষ যদি কোনো কিছু জিজ্ঞাসা করে তো কর্কশ ভাষায় বলবে যে হ্যাঁ সে বাড়ি নাই, আসবে কখন, শুনেছে আগামীকালকে আসবে। তো এমন ভাবে কথা বলা হয় যাতে কোনো রসকস নাই, এটা হলো সুন্নাত। অথচ আমরা যদি এই সময় এটা কেউ বলে, এভাবে কথা বলে, বেয়াদব মহিলা এইভাবে আমাদের সাথে আচরণ করছে, কারণ ওই স্ত্রী মুলায়ম ভাষায় কথা বলবে তার স্বামীর সাথে, তার মাহরাম, তার পিতার সাথে, তার ভাইয়ের সাথে, তার চাচার সাথে, তার মামার সাথে, ওই রকম মুলায়ম কথা পরপুরুষের সাথে বলবে, আর পরপুরুষ তার কথায় আকৃষ্ট হয়ে এরকম পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। কিন্তু বর্তমানে এটাই হচ্ছে। এজন্য ধর্ষণ আর দর্শন, এই দুইটার মধ্যে এমন এক কানেকশন, যদি সর্বপ্রথম দর্শন শুরু হয়, ওটাই আস্তে আস্তে ধর্ষণের দিকে যায়। যদি আলাপচারিতা শুরু হয়, সেটাই পরকীয়ার পথ উন্মোচন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে অবস্থান এবং সাজসজ্জা সংক্রান্ত যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা নিজেদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং প্রাচীন জাহিলিয়াতের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। অর্থাৎ তারা ঘরে বাইরে যাইতে একরকম, কিন্তু ঘরের মধ্যে লেংটি মেংটি পইরা এমন ভাবে চলতো, নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ, হাত, চেহারা গুলো
এবং শরীরের এমন অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো উন্মোচন করে চলতো। আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে তোমরা জাহিলি যুগের মতো তাদের নারীদের মতো তোমরা সৌন্দর্য প্রদর্শন করে চলো না। ঘরের মধ্যে, এটা আবার বাহিরে না, ঘরেও যেন কোন নারী তার মাহরাম পুরুষের সামনে, তার স্বামী ছাড়া তার মাহরাম পুরুষের সামনেও এমন ভাবে একেবারে সব অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পায়, এমন ভাবে যেন না থাকে। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা যখন ঘরে অবস্থান করবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে প্রাচীন যুগে জাহিলি যুগে যে সমস্ত নারীরা তাদের সৌন্দর্য প্রদর্শন করে চলতো ওভাবে চলবে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা তার থেকে একটা চমৎকার বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এছাড়াও কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা এই যে সৌন্দর্য প্রদর্শন করবে কোথায়? এখানে সৌন্দর্য দ্বারা উদ্দেশ্য হলো চেহারা, শুধু চেহারা, হাত। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউবদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযান। আল্লাহ তাআলা বলেন এই যে চেহারার উপরে পর্দা চাদর টেনে দেবে, এতে তাদের চেনা যাবে এবং কষ্ট দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা দ্বারা এতটা স্পষ্ট হয়ে গেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে আম্মা জান আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবু বকর তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার গেলাম। দাখালতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহা সিয়াবু রিকাকিন। ওই সময় যে সমস্ত নারীরা রাসূলের কাছে গেলাম, যাওয়ার সময় আমাদের পরনে ছিল পাতলা পোশাক, মানে যেই পোশাক দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ ল্যাংটা দেখা যায় না, ওই জমানায় তো ওরকম পাতলা পোশাক ছিলই না। তো পাতলা পোশাক অর্থাৎ যেইগুলোর উপর থেকে অবয়ব বোঝা যায়, মোটা না চিকন, এটা বোঝা যায়, এরকম পোশাক। সিয়াবু রিকাকিন, এমন পোশাক যেটা তুলনামূলক পাতলা। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পোশাক অবস্থায় তাদেরকে দেখে কি করলেন? ফাআরাজা আনহা, তাদের থেকে চেহারা ঘুরায় ফেললেন দেখা মাত্রই। চেহারা ঘুরায় ফেলার পর ওয়াকালা, এবং বললেন ইয়া আসমা, হে আসমা, ইন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিযা লাম ইয়াসলুহ আই ইয়ারা মিনহা ইল্লা হাযা ওয়া হাযা। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা মূলনীতি বর্ণনা করে দিলেন যেটা আপনারাও কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেন একজন মহিলা যখন পিরিয়ড চলাকালীন অবস্থায় সেজন্য তার স্বামীর কাছেও এই হাত এবং মুখ এইটুক বের করে, তার মানে ওই অবস্থায়ও যেন তার অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো কোনোভাবে প্রকাশ না পায়, এমন এক মূলনীতি বলে দিলেন। তো বাহিরের কথা তো বাদই দিলাম, অন্য পুরুষদের সামনে এমন ভাবে প্রকাশ করা, এমন ভাবে চলা যেটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। বুখারীর মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি চলে যাওয়ার পর পুরুষদের কাছে সবচেয়ে বড় পরীক্ষার বস্তু হবে নারী। মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলা রিজালি মিনান নিসা। হাদিসের মধ্যে অন্য জায়গায় আসছে যে প্রত্যেক যুগে এমন এমন মেধাবী মস্তিষ্কওয়ালা এমন হাজারো পুরুষ নারীদের জালে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। লিলুব্বিল হাজিব, প্রত্যেক যুগে এমন হয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলেন মা তারাকতু বাদি ফিতনাতান, আমি চলে যাওয়ার পর, আমার ইন্তেকালের পরে এত বড় কোন ফিতনা রেখে যায় নাই ইল্লা আলা রিজালি মিনান নিসা, তবে পুরুষদের উপরে যেটা রেখে গেছে সেটা হলো মহিলারা। মহিলাদের ফিতনা থেকে বাঁচা বড় কঠিন।
আজকে পুরুষ চাই বয়স্ক হোক, যুবক হোক, অল্প বয়স্ক তরুণ হোক, এরাও নারীদের এই জালে, নারীদের ফিতনায় পড়ে যায়। কেন পড়ে যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আজকে নারীরা যখন বাহিরে বের হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ যারা জাহান্নামী হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম আরাহুমা, আমি তো জাহান্নামের মধ্যে গিয়েছিলাম কিন্তু আমি তাদেরকে দেখি নাই। আল্লাহ রাসূল মেরাজের রজনীতে যে জাহান্নাম প্রদর্শন করতেছিলেন, কিন্তু তাদেরকে দেখেন, আল্লাহ রাসূল তাদেরকে দেখানি নাই। আল্লাহ তাআলা রাসূলকে সেইগুলো দেখানি নাই, এতটাই নিকৃষ্টভাবে তাদেরকে রাখা হয়েছে। জাহান্নামী তো জাহান্নামী আরো বেশি নিকৃষ্ট। বলে সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, দুই গ্রুপ, দুই ধরনের মানুষ যারা জাহান্নামী হবে, আমি তাদেরকে দেখি নাই। বলে কওমুন মাহুম, এক ধরনের মানুষ হলো সিয়াতুন কাযনাবিল বাকারি, কিছু লোক এমন যাদের হাতে থাকবে গরুর লেজের মতো চাবুক। এই ব্যাখ্যায় দুইটা শব্দ আছে, আর শারতন, কেউ কেউ বলছে দারোগা, পুলিশ, এই ধরনের লোক। তাদের গুণ কি? কোনো বাজ বিচার করা ছাড়াই পিটাইব। কে ভালো, কে মন্দ, কে অপরাধী, কে চোর, কে ডাকাত, কিছু দেখবে না। দেখবেন ভালো একটা যৌক্তিক বিষয় নিয়ে যদি যাওয়া হয়, সেখানেও কিছুদিন আগে দেখলেন না, মানে মাঠে নামলেই গরান পিটাইতো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামের মধ্যে দুই শ্রেণীর লোক এমন থাকবে। এক শ্রেণীর লোক হলো যাদের হাতে থাকবে ডান্ডা, এবং তারা শুধু মানুষকে কোনো বাজ বিচার করা ছাড়াই মারবে। কে ভালো, কে সম্মানী, কে নিরপরাধ, এটা কিচ্ছু দেখবে না। এক ধরনের লোক। এরপরে রাসূল করিম যেরকম তারা কি করে, কাযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস, যেরকম এই গরুর লেজ তার পিছনে সব সময় থাকে, তো ওগো কাছেও সব সময় ডান্ডা থাকে। বলে গরুর লেজ দিয়ে কি করে, ও মাছি তারায়, যখন যেটা প্রয়োজন সেটা করে, আর ও ডান্ডা দিয়ে মানুষকে অনবরত মারতে থাকে, যে ও কোনো বাজ বিচার করে না। এরপরে যেই কথাটা বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন মহিলারা যারা পরবে কাপড় কিন্তু থাকবে উলঙ্গ। তার মানে কাপড়, এমন কাপড় পরবে যেটা একেবারে পাতলা, যেই কাপড় দিয়ে উলঙ্গ থাকলেও যেরকম অবয়বগুলো বোঝা যায়, ওটা দিয়েও বোঝা যায়। আল্লাহ রাসূল বলেন এরা জাহান্নামী হবে, আমি তাদেরকে জাহান্নামের মধ্যে দেখিনি, কারণ এরা এতটাই নিকৃষ্ট, আল্লাহ একে আমাকে দেখায় না এদেরকে। আর দ্বিতীয় ব্যাখ্যা হলো আমি দেখিনি, এর অর্থ দুনিয়াবি অর্থ, অর্থাৎ আমার যুগে নারীদের মধ্যে এমন কেউ ছিল না। দ্বিতীয় ব্যাখ্যা তো বুঝছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নারীদের মধ্যে এরকম যে কাপড় পরছে আবার দেখতে উলঙ্গদের মতো, এরকম নারী ওই যুগে ছিল না। এবং ওই যুগে এমন দারোগা বা পুলিশ এরকম ছিল না যারা অন্যায়ভাবে বাজ বিচার করা ছাড়া মানুষকে অন্যায়ভাবে প্রহার করত। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারীরা কাপড় পরবে কিন্তু উলঙ্গ অবস্থায় থাকবে, কাপড় পরার পরেও আবার উলঙ্গ কেমনে? বলে মুমিলাতুন মাইলাতুন, তারা মানুষদেরকে আকৃষ্ট করবে নিজেদের দিকে কাপড় পরে। ভালো ভালো কাপড়গুলো পরবে, বাসায় পরবে না, ভালো কাপড় পরে বাহিরে বের হবে যাতে করে মানুষগুলো তার দিকে তাকায়। মাইলাতুন, মানুষও তার দিকে ধাবিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাত, যে তাদের মাথাগুলো থাকবে
উটের চুটের মতো এরকম উঁচু, অর্থাৎ মাথার মধ্যে কোনো বোরকার কোনো হিজাব কিছু থাকবে না, চুল টুল ফুলায়া এমন ভাবে হাঁটবে উটের চুটের মতো ওরকম দেখায় দেখায় হাঁটবে, এবং অঙ্গ প্রত্যঙ্গ গুলো উঁচু উঁচু দেখা দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা জান্নাতে কিছুতেই প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং জান্নাতের কোনো ঘ্রাণও পাবে না। কতটা কঠিন কথা! বুখারীর মধ্যে বর্ণিত আছে, মুসলিমের মধ্যে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জন্য নারীরা যেন তারা পর্দায় থাকে, এমন পোশাক পরে, লিবাসুত তাকওয়া, যেই পোশাক পরিধান করলে আল্লাহ তাআলাকে ভয় আসে, আল্লাহ তাআলার ভয় থাকে যেই পোশাকের মধ্যে, এমন পোশাক যেন পরিধান না করে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল মারআতু আওরাতুন, মহিলারা বলতেই এরা সতর, পুরা মহিলাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো হলো সতর। ফাইদা খরাজাত, যখন মহিলারা বাহিরে বের হয়, ইস্তাশরাফাহা শাইতানু, তখন শয়তান তাদের প্রতি লালসা জাগায়। আল্লাহ রাসূল বলেছেন মহিলারা এমনিই পুরোটা সতর, তার মানে আল ইনসানু হারিসুম মিম্মা মুনিআ, যেই জিনিসটার প্রতি নিষেধ করা হয় ওই জিনিসটার প্রতি মানুষের আকৃষ্ট বেশি থাকে। যদি বলা হয় হালাল জিনিস খাও, বেশি খাবে না, কিন্তু মদকে খাইতে নিষেধ করেছেন, ওই মদ খাওয়ার প্রতি আগ্রহ যাবে। খায় না আল্লাহর ভয়ে, আলহামদুলিল্লাহ, যারা খায় না তারা আল্লাহর ভয়ে খায় না। যে সমস্ত নারীদেরকে দেখতে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নিজের স্ত্রীকে আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন, মায়ের চেহারার দিকে তাকানোকে ইবাদত করে দিয়েছেন, ওই দিকে কম তাকায়, কিন্তু যেটাকে অবৈধ করে দিয়েছেন ওই দিকে মানুষের দৃষ্টি যায়, কারণ শয়তান সেই দিকে লালসা জাগায় দেয়। বলে ওই জায়গায় লালসা থাকার পরেও যদি কেউ চোখের দৃষ্টিকে হেফাজত করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা মাখাফাতি আবদালতুহু ঈমানান, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কুদৃষ্টি থেকে দূরে থাকবে, হেফাজত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে কুদসিতে রাসূলের শব্দে রাসূলের মাধ্যমে জানায় দিয়েছেন, আবদালতুহু ঈমানান, দেখতে মনে চায়, বারবার তাকাতে মনে চায়, কিন্তু তারপরেও তাকায় না আল্লাহর ভয়ে। আল্লাহ বলেন ওই যে তাকাইলো না, না তাকানোর কারণে তার দিলের মধ্যে একটু কষ্ট অনুভব হইল, কারণ দেখতে তো মনে চায়, সে মনকে দাবায় রাখলো। আল্লাহ বলেন আবদালতুহু ঈমানান, আমি ওই কষ্টটাকে ঈমান দ্বারা পরিবর্তন করে দেব। ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, দুনিয়ার অন্য কোন বিষয়ের কথা এমন বলা হয় নাই। আল্লাহর রাসূল বলেন যদি কেউ কুদৃষ্টি থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে, ওই গুনাহ থেকে বাঁচার কারণে তার দিলের মধ্যে যে কষ্ট অনুভব হয়, ওই কষ্টটাকে আমি এমন ঈমান দ্বারা পরিবর্তন করে দেব। ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, তার দিলের মধ্যে ওই ঈমানের স্বাদটা, মজাটা সাথে সাথে অনুভব করবে। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় বলেছেন যে কেউ যদি এই জমানায় 1000 রাকাত নফল নামাজ পড়ে, আর কেউ যদি কুদৃষ্টি থেকে বাঁচে, সমান। সুবহানাল্লাহ। কুদৃষ্টিতে এত মারাত্মক, এতটা মারাত্মক, যদি কুদৃষ্টির থেকে বাঁচতে পারে, বড় বড় গুনাহ থেকে তার পক্ষে বাঁচা সম্ভব হয়ে যাবে। আল্লাহ, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যদি কেউ দুনিয়াতে কুদৃষ্টি থেকে বাঁচতে পারে, তো দুনিয়াতে বসে যদি কেউ ঈমানের স্বাদ নিতে চায়, সে যেন কুদৃষ্টি থেকে বাঁচে। আল্লাহ তাআলা ওই কষ্টটাকে ঈমান দ্বারা পরিবর্তন করে দেবেন, আর তার দিলের মধ্যে এই মজাটা অনুভব করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সব ধরনের কুদৃষ্টি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের বোন সকলকে পরিপূর্ণ শরীয়ত সম্মত, শরীয়ত যেভাবে চলার নির্দেশ দিয়েছেন সেভাবে পর্দায় রাখার তৌফিক দান করেন। বোনদেরকেও গিয়ে বুঝানো, কারণ এই দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য বেশি দিন থাকবে না। যেদিন তার আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে চলে যেতে হবে, এই দেহ সব পোকায় খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই চেহারা দিয়ে নারীদেরকে উঠাবেন, দুনিয়াতে যেই নারীরা
আল্লাহ তাআলার কাছে, এরকম আল্লাহ তাআলার হুকুম মেনে সন্তুষ্ট নিয়ে আল্লাহর কাছে যেতে পারবে, ওই নারীদেরকে জান্নাতি হুরদের থেকে 1000 গুণ সম্মানিত করে আল্লাহ তাআলা উঠাবেন। 1000 পুরুষ যারা জান্নাতি হবে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ তাআলা 2 ধরনের নারীদেরকে দেবে। এক ধরনের নারী হলো দুনিয়াতে যারা নেক কাজ করবে তারা, আর একটা হলো আল্লাহ তাআলা স্পেশাল ভাবে জান্নাতে তৈরি করবেন তাদেরকে। ওই জান্নাতে যেই নারীদেরকে তৈরি করবেন তাদের তো কোনো কিছুই ঝাওয়াল ক্ষতি কোনোটাই আসবে না। মনে করেন দুনিয়ার একজন নারী ছোটবেলায় জন্ম নিতে গেলে কিছুই বুঝে না, জন্ম নেওয়ার পর বালেগ হওয়ার আগ পর্যন্ত তার নিজের ভালো মন্দ যাচাই বাছাই কিছুই করতে পারে না। এরপরে যখন বালেগ হয় কিছুদিন সৌন্দর্য থাকে, পরে আবার হারায় যায়, বৃদ্ধ হয়, চামড়া গোছায় যায়, মৃত্যু হয়, মাটি তাদেরকে খেয়ে ফেলে। আবার এই মানুষগুলোকে জন্ম দিয়েছেন আল্লাহ তাআলা একদম নাপাক পানি দ্বারা, কিন্তু জান্নাতের মধ্যে যে হুর আল্লাহ তাআলা বানাইছেন, ওই হুরগুলোকে আল্লাহ তাআলা বানাইছেন জান্নাতি নিয়ামত দ্বারা, এমন ভাবে তাদের জন্ম থেকেই শরীর থেকে সুঘ্রাণ ছড়াতে থাকবে। তাদের কখনো বার্ধক্য আসবে না, চেহারার মধ্যে কখনো মলিনতা আসবে না। তাদের পরিস্থিতিটা এমন থাকবে, তারা জান্নাতি পুরুষরা যখন জান্নাতের মধ্যে ঢুকতে থাকবে তাদের চেহারা থেকে, তাদের শরীর থেকে মিশকাম্বরের ঘেরান ছড়াতে থাকবে আর বলতে থাকবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নিজেদের অবয়ব নিয়ে গর্ব করতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, বলে আমরা চিরকিশোরী, ফালা নাবিদু, আমাদের শরীর থেকে চেহারা থেকে কখনোই কিশোরী ভাব কখনো দূর হবে না। আমরা যেই পুরুষদেরকে আমাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা দিবেন, এই জান্নাতি পুরুষদের সাথে আমরা কখনো নাখোশ হব না, অসন্তুষ্ট হব না। আর আমরা চির সন্তুষ্ট থাকবো তাদের প্রতি। আমরা সব সময় আনন্দিত থাকবো, কখনো তাদেরকে কষ্ট দেব না। এগুলো বলতে থাকবে তারা ওই জান্নাতি নারীদেরকে, অর্থাৎ দুনিয়াতে যারা নেক কাজ করে জান্নাতে যাবে এই নারীদেরকে জান্নাতের হুররা লক্ষ্য করে এই ধরনের কথা বলতে থাকবে। এই ধরনের কথাগুলো যখন বলতে থাকবে আর ওইগুলো ওরা শুনতে থাকবে, স্বাভাবিকভাবে প্রথম যদি কেউ খেপানি কথা বলে একটু কষ্ট লাগে, পরে যখন এরকম কথাগুলো ওই পক্ষ থেকে আসে সেই কথাগুলো অনেকটা চমৎকার হয়। দেখবেন আপনি অনেক সময় আপনার স্ত্রীকে যদি একটু টর্চার করেন, বেশি কথা বলেন, কিছুক্ষণ পরে কিন্তু সেও বলবে, তখন আপনার শোনা ছাড়া উপায় থাকবে না, শোনা ছাড়া উপায় থাকবে না। কারণ কি? কারণ সে প্রথম নির্যাতিত হয়েছে, আপনার থেকে সেই কথাগুলো শুনছে। তো জান্নাতে যে সমস্ত নারীরা দুনিয়াতে ইবাদত বন্দেগী করার মাধ্যমে গেছে, ওরা যাওয়ার পর ভাববে যে এরা আবার কারা, এদেরকেও তো দেখতে চাকচিক্যময়, আমাদের থেকেও সৌন্দর্য, এর চেহারা সুরাত আরো ভালো, তো এরা আবার কারা। তখন নিজেদের সৃষ্টিগত গুণাবলীগুলো তাদের সামনে পেশ করার পর তারাও বলবে যে আমরা তো দুনিয়াতে নাবাকিনী পানি দ্বারা সৃষ্টি হয়েছি, ঠিক আছে তুমি যেটা বলছো সেটা সত্য কথা, কিন্তু এটা আল্লাহ তাআলাই আমাদেরকে এভাবে সৃষ্টি করেছেন। দুনিয়াতে তোমরা কখনো এমন হও নাই যে তোমরা ছোটবেলায় জন্মগ্রহণ করে একেবারে নির্বোধ অবস্থায় ছিল, কিন্তু আমরা ছিলাম, আল্লাহ তাআলা ওইভাবেই আমাদেরকে সৃষ্টি করেছেন। আবার যৌবন আসছে, হারিয়ে গেছে, মৃত্যুবরণ করেছি, মাটি আমাদেরকে খেয়ে ফেলেছে, এটাও সত্য, কিন্তু এগুলো সব আল্লাহর হুকুমে হয়েছে। জান্নাতি নারীরা পরবর্তী যে জবাবটা দিবে, শোনো তোমরা কি কখনো দুনিয়াতে পর্দা করেছো? হাজারো ইচ্ছা জেগেছে পর্দা ছাড়া চলতে, কিন্তু আল্লাহর ভয়ে পর্দা করে চলেছি। অত্যন্ত গরমের মধ্যে চেহারার উপরে মোটা চাদর টেনেছি, তোমরা কি কখনো করেছো? নাহনু মুসাল্লিয়াতুন, আমরা তো নামাজ পড়েছি, আল্লাহর কুদরতি কদমে সিজদা করেছি, তোমরা কখনো করেছো? ওয়া নাহনু সায়মাত, আমরা তো দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মানার জন্য না খেয়ে থেকেছি, রোজা রেখেছি, তোমরা কখনো করেছো? ওরা চুপ করে বসে থাকবে, কিছুই বলতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ওদের অনেক লম্বা কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন, ও জান্নাতি নারী, দুনিয়াতে তোমরা কষ্ট করে আমার হুকুম যারা পালন করেছো, শোনো আজকে তোমাদেরকে আমি বিজয় ঘোষণা করলাম, আর তোমরা জান্নাতে এই হুরদের উপরে নেতৃত্ব দেবে, তোমরাই বিজয়ী। সুবহানাল্লাহ। তো মা বোনরা যদি পর্দায় থাকে, আল্লাহ তাআলার হুকুম মানে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে যদি যেতে পারে, তো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে নেতৃত্ব দান করবেন। সুবহানাল্লাহ।
আমরা আমাদের মা বোনদেরকে পর্দায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? কেনা করবো ইনশাআল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।